হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে নতুন একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। বাইরে আজকে অনেক রোদ উঠেছে, ঝলমলে রোদ যাকে বলে। আকাশটা অনেক সুন্দর লাগছিল। তো আমি সবাইকে ব্রেকফাস্ট করিয়ে নিজেও ব্রেকফাস্ট করে নিয়েছি। এখন আমি ঘরদোর একটু পরিষ্কার করে নিচ্ছি। বিছানা গুছিয়ে নিলাম আর ওদিকে জানালাটা খোলা হয়নি। ভাবলাম আজকে অনেক রোদ উঠেছে, জানালাটা খুলে দেই। আজকে হচ্ছে ছাতক থেকে সাইনের কাজিনরা আসবে। তো সেজন্য একটু বিছানা রেডি করছিলাম। এটা হচ্ছে ফরচুনের যে রুম সেটা। অনেকদিন এই রুমে কেউ থাকেনি। তো রুমটা একটু পরিষ্কার করে নিলাম। ওর যেহেতু কলেজ বন্ধ ছিল, ভাইরাস জনিত যে সমস্যাটা আছে সেটার কারণে। তো অনেকদিন পর ও আসছে। ওরা ২-৩ দিন থাকবে এখানে। তো ওর যে বিছানাটা সেটাও একটু ঠিকঠাক করে নিলাম। তো এখন আমি আমার ডাইনিং স্পেসে চলে আসছি। আমার ডাইনিং টেবিলটা যেহেতু কাচের, সেজন্য এটা প্রতিদিনই আমি গ্লাস ক্লিনার দিয়ে মুছে নেই। তাহলে এটার গ্লেসি ভাবটা থাকে। তো ডাইনিং টেবিলটা মোছা হয়ে গেল। এখন আমি এর পাশে যে বেসিনটা আছে ওটার মিররটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই সমস্ত কাজের ফাঁকে আমি দুপুরের রান্নাগুলাও শেষ করে নিয়েছিলাম। আজকে দুপুরে খুব বেশি রান্না করছি না। আজকে হচ্ছে এগ ফ্রাইড রাইস করব আর প্রন ফ্রাই আর সাথে থাকবে থাই স্যুপ। তো বাচ্চারা এসব খেতে পছন্দ করে। তো যেহেতু ফরচুনরা আসছে সেজন্য ভাবলাম যে আজকে দুপুরে এই খাবারগুলোই রেডি করব। তো এখন আমি আমার যে সিটিং রুম সেখানে চলে আসছি। সেখানে হচ্ছে আমার যে সেন্টার টেবিলটা আছে ওটাও একটু গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আজকে এটাকে অন্যভাবে ডেকোরেশন করব। আমার কাছে একটা পিতলের থালা আছে। এটা আমার ছোটবেলা আমার নানা ভাইয়ের যে ছোট বোন, আমার ছোট নানু উনি আমাকে দিয়েছিলেন। ছোটবেলা আমি ওটাতে খাবার খেতাম। তো অনেকদিন পর হঠাৎ করে শখসের ভিতর থেকে এটা বের করেছি। এই হচ্ছে সেই পিতলের থালাটা। এটাতে আমার নামও লেখা আছে। তো মনে হলো যে স্মৃতিটা চোখের সামনে থাকলে আসলে সবসময় ভালো লাগে। তো সেজন্য প্লেটটা আমি সেন্টার টেবিলেই রেখে দিলাম। আর সাথে হচ্ছে আমার ছোট্ট একটা ফুলদানি আছে ওটা রাখছি। আর আমার হাসব্যান্ডের আতরের অনেক শখ। তো উনার যে আতরের সুন্দর ডেকোরেটেড বোতলগুলো আছে সেগুলো আমি এই পিতলের থালার উপর রেখে দিলাম। দেখতে ভালো লাগছিল। আর একটা ক্যান্ডেল রেখে দিয়েছি। ক্যান্ডেলটা আমি আজকে সকালেই তৈরি করেছি। অনেক ফ্লেভারের একটা ক্যান্ডেল। যখন জ্বালি তখন পুরা ঘর আসলে অনেক ফ্লেভার হয়ে যায়। আর এটা আমি যখন থাইল্যান্ড গিয়েছিলাম তখন কিনেছিলাম, কিন্তু এটার মধ্যে হাতির ছবি ছিল যে কারণে এটা বের করিনি। তো আজকে মনে হলো যে সিটিং রুমে তো আসলে নামাজ পড়া হয় না। তো এটা সিটিং রুমে আমি পিতলের থালার উপরে রেখে দেব। এটা আসলে একটা ফগ হোল্ডার। এগুলো হচ্ছে ছোট ৬ টা ফগ আছে। ফগের মাথায় আবার হাতির মাথা বসানো। তো এখন আমি এটা আমার এই পিতলের থালার মধ্যে রেখে দেব। তো এটা রাখার পর মনে হলো যে বেশি হয়ে গেছে জিনিসপত্র। তো ভাবলাম যে তাহলে ক্যান্ডেলটা এখান থেকে সরিয়ে নেই। তো ক্যান্ডেলটা সরিয়ে নিয়েছি। ক্যান্ডেলটা আমি আমার ডিসপ্লে যে শোকেসটা আছে, ক্যাবিনেট সেটাতে রেখে দেব। তো ক্যান্ডেলটা আমি ডিসপ্লে ক্যাবিনেটে রেখে দিচ্ছি। আর আমি ডিসপ্লে ক্যাবিনেটে অনেকগুলো যে রেপ্লিকা আছে হিস্টোরিক্যাল জিনিসের রেপ্লিকা, যেমন টুইন টাওয়ার, তারপর হচ্ছে লন্ডন ব্রিজ, এগুলার রেপ্লিকা রেখেছি। আমার অনেক ভালো লাগে। আর এই টুকটুক গাড়ির রেপ্লিকাটাও আমি থাইল্যান্ড থেকে এনেছিলাম। এটা সাইন শামস খেলাধুলা করে একদম চাকা-টাকা ভেঙে ফেলেছে। সেজন্য এটা বক্সেই রেখে দিয়েছি। তো
তো ওদিকে ওরা চলে আসছে, এখন আমি দুপুরের খাবার দাবার সব টেবিলে নিয়ে নিচ্ছি। তো সব বাচ্চারা বসে পড়েছে খাওয়ার জন্য। তো শামস কিভাবে টিস্যু রাখতে হয় সেটা দেখাচ্ছিল, এটা নিয়ে ওরা অনেক হাসাহাসি করছিল সবাই। তো এখন আমরা সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। যেহেতু ওরা অনেকদিন পর আসছে, তো অনেক গল্প হচ্ছিল, সারাদিনই আমরা গল্প করছিলাম। আর সাইন ওর নতুন একটা ড্রয়িং করে সেটা ফ্রিজে রাখিয়ে দিয়েছে। ও সবসময় এরকম করে, ড্রয়িং করার পর ওগুলা ম্যাগনেট দিয়ে ফ্রিজে লাগিয়ে রাখে। তো এখন তাহমি সামস আর সাইনকে নিয়ে বসছে, ওরা পেপার দিয়ে একটা গেম তৈরি করছে। তো ও শিখিয়ে দিচ্ছিল শামসকে আর সাইনকে কিভাবে তৈরি করতে হয়। এই পেপারের গেমগুলো আমরা ছোটবেলা স্কুলে অনেক বানাতাম আর খেলতাম। তো সেই পেপার গেমগুলাই ওরা তৈরি করছে। বাচ্চারা এরকম খেলাধুলা নিয়ে বিজি থাকতে পছন্দ করে। আর যেহেতু অনেকদিন পর ওদের কাজিনরা আসছে, তো ওরা নিজেরা একটু বিজি হয়ে পড়েছে খেলাধুলা নিয়ে। তো মাশাআল্লাহ সামস তৈরি করে ফেলেছে এটা। প্রথমে ওরা ভাবছিল যে এটা অনেক হার্ড, কিন্তু পরে দেখা গেল ইউটিউবে এটা অনেক সহজ। ইউটিউব থেকে দেখে তারপর ওরা এটা তৈরি করে ফেলেছে। এখন মনে হয় এটাতে কালার করা হবে। এই যে শামস এটা তৈরি করেছে। সাইন খুব সুন্দর করে ড্রয়িং করছিল। তো সাইনের দেখে এখন সবাই এই পেপার গেমগুলোর মধ্যে ড্রয়িং করা শুরু করে দিয়েছে। আমার সাইনের ড্রয়িংগুলো অনেক ভালো লাগছিল, সেই জন্য আমি এটাই শুট করেছি। আর তাহমি সম্ভবত ফ্রুটস দিয়ে কিছু একটা তৈরি করছিল। তো ওরা পেপার গেমটা তৈরি করে ফেলেছে, এখন এটা আমাকে আজকে বিকেলের জন্য স্ন্যাক্স তৈরি করছি। এখন হচ্ছে, তো ওরা বলল যে ওরা প্যানকেক খেতে চায়। তো বাচ্চাদের জন্য এখন আমি প্যানকেকটা তৈরি করে নিচ্ছি। তো আজকে প্যানকেকটা একটু ডিফারেন্ট ওয়েতে তৈরি করার চেষ্টা করছি। আমি ডিমের সাদা অংশটা আলাদা করে বিট করব আর কুসুমটাকে আলাদা করব। তো কুসুমটা একটু ভেঙে গেছে, অবশ্য সমস্যা নেই, এতে কোনো প্রবলেম হবে না। তো আমি এখন ফুটাওয়ালা চামচে আমি কুসুমটা নিয়ে তারপর সাদা অংশটাকে আলাদা করছিলাম। তো আলাদা করা হয়ে গেল। এখন আমি এর মধ্যে প্রথমে হচ্ছে বেকিং পাউডারটা দিচ্ছি। বেকিং পাউডার এখানে প্রায় 1 টেবিল চামচ ইউজ করেছি ডিমের মধ্যে। বেকিং পাউডারটা দিয়ে আমি এখন এর মধ্যে হচ্ছে দুধ দিচ্ছি। আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ দুধ দিয়েছি 2টা ডিমে, আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এখন সবকিছুকে ভালো করে মিক্স করে নেব। এবারে এর মধ্যে ময়দা দেব। আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ ময়দা দিয়েছি। অল্প অল্প করে ময়দাটা দিতে হবে, একসাথে দেওয়া যাবে না। তো ময়দাটা অল্প অল্প করে দিয়ে এখন আমি এটাকে আস্তে আস্তে মিক্স করে নিচ্ছি। ময়দার সাথে সবকিছু ভালো করে মিক্স হয়ে গেল। এখন আমি ডিমের সাদা অংশটাকে একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আর সাথে হচ্ছে চিনিটাও মিক্স করে নেব। তো এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। চিনি দিয়ে এটাকে ভালো করে যেন একটা ফর্মের মতো স্ট্রাকচার হয়, সেই জন্য আমি ভালো করে এটাকে বিট করে নিচ্ছি। তো এখন যে ডিমের হলুদ অংশটা ছিল সেটাকে এখন ফর্মের যে অংশটা তৈরি করেছি সেটা একসাথে মিক্স করে নেব আলতো হাতে।
খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, আস্তে আস্তে এটাকে নেড়ে তারপর মিক্স করে নেব। তো এটা মিক্স হয়ে গেল। এখন এর মধ্যে ১ চিমটি পরিমাণ লবণ দিচ্ছি। মিষ্টি জিনিসে লবণ দিলে আ মিষ্টিটা একটু বসে। তো লবণটা দিয়ে দিলাম। এখন এটাকে মিক্স করে নিলাম। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। তো এখানে আমি একটু বাটার ব্রাশ করে নিলাম। খুব বেশি লাগবে না, জাস্ট ব্রাশ করে নিলাম। বাটার খুব বেশি দিলে কিন্তু যে প্যানকেকের যে পিছন দিকে যে একটা ব্রাউন কালারটা আসে, সেই কালারটা পুরোপুরি আসে না। তো এখন একটা চামচ দিয়ে আমি ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। আর এর যে চুলার যে ফ্লেমটা একদম কম আঁচে রাখতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। এটাকে আস্তে আস্তে তৈরি করতে হবে। তো ১ম টা আমার এরকম হয়েছে, পুরোপুরি ব্রাউন হয়নি। তো এটাকে ঢেকে ২ পিঠ ভালো করে ভেজে নেব। তো প্যানকেক তৈরি করার সময় তাহমি চলে আসছে। ও সুন্দর করে প্যানকেক তৈরি করতে পারে। ও আমাকে অনেক হেল্প করল। বাকি প্যানকেক গুলো ও তৈরি করবে। তো এটাকে ঢেকে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। এটাই হচ্ছে এর ঢেকে দেওয়ার কারণ। তো এখন এটা উল্টে দেওয়ার পর সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে, যে কালারটা আমরা চাইছিলাম। তো এখন প্যানকেক গুলো সাজিয়ে আমি পরিবেশন করব। তো হানি দিচ্ছি। বাচ্চারা হানি দিয়ে প্যানকেক পছন্দ করে। তো আমি এর মধ্যে হানি দিয়ে প্যানকেকটা সার্ভ করব। আজকে আমি চকলেট দিয়ে ডরা প্যানকেক যেটা আছে সেটাও বানাবো। তো আগে হানির যে প্যানকেকটা ছিল সেটা রেডি করে নিচ্ছি। এখন আমি চকলেট সিরাপ তৈরি করব। বাসায় চকলেটের সিরাপ ছিল না, সেজন্য আমি চকলেট কিনে নিয়ে আসলাম। পাশে যে মুদি দোকান আছে সেখানে এ ধরনের চকলেট পাওয়া যায়। তো চকলেটগুলোকে আমি এখন একটা ছুরি দিয়ে ভালো করে কেটে নিচ্ছি। ছোট, ছোট পিস করে নিচ্ছি। তো চকলেটগুলো কাটা হয়ে গেল। এখন এটা দিয়ে সিরাপ বানানোর পালা। তো সবার বাসায় এরকম একটা সসের বোতল পাওয়া যায়। তো আমি একটা নতুন সসের যে বোতলটা আছে সেটা বের করে নিয়েছি। এটার মধ্যে আমি ছোট, ছোট করে টুকরো করে রাখা চকলেটগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটার মুখ বন্ধ করে তারপর গরম পানিতে এটাকে প্রায় ১৫ মিনিটের মতো যদি চুবিয়ে রাখি, তাহলে কিন্তু চকলেটগুলো একদম গলে সিরাপের মতো হয়ে যাবে। তো এখন এটার মুখটা ভালো করে বন্ধ করে নিচ্ছি। তো একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে হচ্ছে গরম পানি দিয়ে দিচ্ছি। তো খেয়াল রাখতে হবে সসের যে বোতলটাতে আমি চকলেট ঢুকিয়েছি সেটা যেন কিছুটা মজবুত হয়। একদম নরম হলে কিন্তু গরম পানিতে এটা নিজেই গলে যাবে। তো এখন আমি এটা গরম পানিতে দিয়ে দিলাম। প্রায় ১৫ মিনিট পর এটা একদম গলে যাবে আর সিরাপ তৈরি হয়ে যাবে। তো এবারে আমি প্যানকেকের মধ্যে চকলেট যে সিরাপটা তৈরি করেছি সেটা দিয়ে দেব। এটাকে সিরাপ বলা যায় না, মোটামুটি চকলেটই রয়ে গেছে। একটু নরম, নরম চকলেট। তো এখন এটা চামচ দিয়ে লাগিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে একটা প্যানকেকের উপর আরেকটা প্যানকেক দিয়ে দেব। তো এখন এটাকে আমি একটু কেটে দেখাচ্ছি ভিতরটা। এখন আমি একটা ছুরি দিয়ে প্যানকেক গুলোকে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ভিতরটা অনেক সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কিরকম হয়েছিল। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি যখনই কোনো রেসিপি বা ব্লগ আপলোড করব সঙ্গে, সঙ্গে সেটা আপনার নোটিফিকেশন বক্সে চলে আসবে। তো এখন বাচ্চারা বিকেলের খাবার-দাবার খেয়ে নিয়েছে। এখন আমরা খেলতে বসছি। অনেকদিন পর ম্যাচিং কার্ড খেলতে বসছি বাচ্চাদের সাথে। যেটাকে আমরা বাংলায় রামসাম যদু-মধু বলতাম।
তো এটা ইংলিশ ভার্সন চলে আসছে। তো আমরা এখন খেলছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। সবাই অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।